সকল সিটের পরীক্ষার্থীদেরকে জানাই শুভেচ্ছা এবং শুভকামনা। প্রত্যেকেরই পরীক্ষা খুব ভালো হোক এই কামনা করি। পরীক্ষা দেওয়ার পূর্বে শেষ মুহূর্তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। ইনস্ট্রাকশন যা দেয়া হয়েছে সেই মতো পরীক্ষা শুরুর 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা আগে কিন্তু আমাদেরকে সেন্টারে পৌঁছে যেতে হবে। প্রত্যেকে অবশ্যই ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবে। অর্থাৎ আমাদের পরীক্ষা কিন্তু ওএমআর শিটে হবে, কম্পিউটার পদ্ধতিতে সিবিটি যে মোডস তাতে পরীক্ষা হবে না। পরিষ্কার বলা আছে ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাওয়ার কথা, অর্থাৎ ওএমআর শিটে পরীক্ষা হবে। সেক্ষেত্রে অবশ্যই একাধিক পেন নিয়ে যাবে, অর্থাৎ যদি ব্ল্যাক পেন নিয়ে যাও 2, 3 বা 4টা ব্ল্যাক পেন নিয়ে যাবে, এবং অবশ্যই পেনগুলো যেন আগে থেকে ব্যবহার করা পেন হয়, অর্থাৎ প্রথমবার নতুন পেন ব্যবহার করবে না, সেক্ষেত্রে কালিটা ভালো পড়বে না বা যে ওএমআর এর যে ফিল আপ করার ব্যাপারটা রয়েছে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। অর্থাৎ ব্যবহার করা একটু মোটা বল পেন অবশ্যই নিয়ে যাবে, জেল পেন কিন্তু কেউ নিয়ে যাবে না। অ্যাডমিট কার্ডের সাথে অবশ্যই কিন্তু অরিজিনাল ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে, জেরক্স বা অন্য কোনো উপায় চলবে না, অরিজিনাল ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ডের সাথে। এবং আরেকটা ইনস্ট্রাকশন বলা আছে যে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো ক্যান্ডিডেটকে কিন্তু হল থেকে বেরোতে দেওয়া যাবে না, এবং অ্যাটেন্ডেন্স শিটে সই কিন্তু মাস্ট। অ্যাটেন্ডেন্স শিটে সই না থাকলেও তাকে কিন্তু বেরোতে দেওয়া হবে না। খেয়াল করে নেবে প্রত্যেকের যেন অ্যাটেন্ডেন্স শিটে সই অবশ্যই করা হয়ে থাকে, তা না হলে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। একবার দেখে নিয়ে যাক খুব সংক্ষেপে যে কি কি জিনিস আমাদেরকে নিয়ে যেতে হবে সাথে করে। আমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি সেটা অবশ্যই নিয়ে যাব, তার সাথে ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে, অরিজিনাল ফটো আইডি প্রুফ, প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, অথবা ভোটার আইডি কার্ড। এই কয়েকটা লিস্টে দেওয়া আছে, এর মধ্যে যে কোনো একটা অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যাব, তার সাথে অ্যাডমিট কার্ড। বল পয়েন্ট পেন নিয়ে যাব, বলাই আছে গুড কোয়ালিটি, ভালো কোয়ালিটির কিন্তু বল পয়েন্ট পেন আমাদেরকে নিয়ে যেতে হবে। সেটা ব্লু হতে পারে, ব্ল্যাক হতে পারে, আমি সাজেস্ট করব ব্ল্যাক কালি ইউজ করো। ওয়াটার বোতল নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু সেটা যেন ট্রান্সপারেন্ট হয়, এবং একটা কোয়ান্টিটি বলে দেওয়া আছে যে 500 ml এর মতো একটা জলের ছোট্ট বোতল নিয়ে যাওয়া যেতে পারে। এর বাইরে কোনো কিছুই কিন্তু নিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, পেন এবং জলের বোতল, এই 4টি জিনিসের বাইরে কোনো জিনিস নিয়ে কিন্তু এক্সাম সেন্টারের মধ্যে, এক্সাম হলের মধ্যে প্রবেশ করা যাবে না। এবং সেখানে একটা লিস্ট পর্যন্ত করে দেওয়া আছে, সেটা আমরা দেখিয়ে দেবো একবার। এছাড়া বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স কিন্তু বলা আছে কম্পালসারি, প্রত্যেককে কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স করতেই হবে, এটা ম্যান্ডেটরি বলা আছে। যে কারণেই 2 ঘন্টা আগে রিপোর্ট করার কথা বলা হচ্ছে ওখানে। এই প্রসেসটা খুব লেন্দি প্রসেস, শেষ মুহূর্তে যাতে তাড়াহুড়ো না হয়, অবশ্যই হাতে সময় নিয়ে অ্যাডভান্স সেখানে পৌঁছে যাবে। 2 ঘন্টা আগে পৌঁছানোর কথা বলেছে, 2 ঘন্টা আগে পৌঁছে নর্মাল কিছু খাওয়া দাওয়া করে নেবে, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে সেটা তার আগেই করে নেবে। এবার গিয়ে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স করার পর তুমি এক্সাম হলে প্রবেশ করে গেলে, আর কিন্তু বেরোনো যাবে না। ঠিক কোনো ক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স না করতে পারে, সেক্ষেত্রে তার এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সটা খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু ফ্যাক্টর। আরেকটা যেটা অসুবিধা হয় আমাদের, অনেকে কিন্তু না বুঝে অনেক কিছু নিয়ে চলে যায়, পরবর্তীকালে সেন্টারে গিয়ে প্রচুর সমস্যা হয়। যেমন এখানে একটা লিস্ট দেয়া রয়েছে কি কি জিনিস নিয়ে যাওয়া যাবে না, তার মধ্যে মোটামুটি আমরা জানি যে পরীক্ষার হলে এই জিনিস নিয়ে যে যাই না আমরা, কিন্তু এর বাইরেও কিছু সমস্যা থেকে যায় এই অংশটাতে। অর্নামেন্টস মূলত ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটা খুব প্রবলেম করে এই পয়েন্টটা। হুম, পরীক্ষার হলে কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো অর্নামেন্ট অ্যালাউ করা হয় না, গলায় চেন, হাতের কোনো আংটি, বালা, বিভিন্ন রকম যে অর্নামেন্টস রয়েছে সেগুলো কিন্তু অ্যালাউ করবে না। এবার ওই দামি দামি গয়না
তুমি খুলে রেখে পরীক্ষা হলের বাইরে খুলে রেখে যখন পরীক্ষা হলের ভেতরে যাবে তখন একটা টেনশন কাজ করবে, তাই তো আমার জিনিসটা কেউ নিয়ে নিল না তো। পরীক্ষা দিতে যাওয়ার থেকেও ওই দামি গহনাগুলোর চিন্তাতেই অনেক সময় দেখা যায় পরীক্ষার্থীদের পরীক্ষা খারাপ হচ্ছে। আমি সাজেস্ট করব ওগুলো একটা দিনের জন্য পরে না গেলেই ভালো হয়। কারণ ইনস্ট্রাকশন দেয়া আছে অ্যাডমিট কার্ডে পরিষ্কার, তোমরা দেখেছো হয়তো, যে এই সমস্ত যে লিস্ট যে আইটেমগুলো দেয়া রয়েছে এখানে বার্ড লিস্ট, তার কিন্তু কোনো দায়িত্ব বা রেসপন্সিবিলিটি কিন্তু ওখানে এক্সাম সেন্টারে কেউ নেবে না। অর্থাৎ তোমাকে নিজ দায়িত্বে ওই সমস্ত দামি দামি অর্নামেন্ট কিন্তু খুলে রেখে বাইরে রেখে পরীক্ষার হলে যেতে হবে। ফলে এই জায়গাটা খেয়াল করব, এটা কিন্তু কোনোভাবে অ্যালাউ করবে না। ওখানে গিয়ে হয়তো রিকোয়েস্টও করবে না, জটিলতা বাড়াবে না, এবং নিজেকে মানসিকভাবে অশান্তির মধ্যে ফেলবে না। আগে থেকেই জেনে যাও ওগুলো অ্যালাউ করা হবে না, সুতরাং ওগুলো ইউজ করবে না। এছাড়াও এখানে প্রচুর কিছু বলা আছে, যেমন হাত ঘড়ি থেকে শুরু করে চশমা, কোনো রকম ইলেকট্রনিক্স জিনিস, কোনো কিছুই কিন্তু অ্যালাউ করা হবে না। সমস্ত কিছু রেখে দিয়ে এবং তোমার যে পার্সটা পর্যন্ত থাকে সেটাকেও পর্যন্ত রেখে দিতে হবে, মোবাইল ফোন তো রাখতে হবেই। ফলে একটা ব্যাগ অবশ্যই নিয়ে যাবে প্রত্যেকে, যে ব্যাগের মধ্যে এই সমস্ত জিনিসগুলোকে রেখে মোটামুটি একটা নিরাপদ জায়গায় রেখে দেবে। যেগুলো না নিয়ে গেলে হয় সেগুলো নিয়ে যাবে না, যেগুলো নিয়ে যেতেই হয় যেমন মোবাইল ফোন হয়তো নিয়ে যেতেই হবে, সেক্ষেত্রে সেটাকে ব্যাগের মধ্যে রেখে ভালো করে পরীক্ষা হলের বাইরে যেখানে ওনারা বলবেন সেই জায়গায় নির্দিষ্ট জায়গায় রেখে দেবে। কোনো রকম ভাবে কিন্তু কোনো অসৎ উপায় অবলম্বন করার কেউ চেষ্টা করবে না, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। আরেকটা জিনিস, যেহেতু আমরা দেখেছি যে সিটেট পরীক্ষাতে এখনো পর্যন্ত নেগেটিভ মার্কিং নেই, প্রত্যেকে চেষ্টা করবে কিন্তু ওই 150 মিনিট সময়ের মধ্যেই 150টি প্রশ্নকে অবশ্যই তোমরা অ্যাটেম্প করবে। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, কোনো প্রশ্ন কোনোভাবেই ছেড়ে আসার কোনো প্রশ্ন নেই। যে যে এরিয়াতে স্ট্রং, কেউ পেডাগজি ভালো পারো, কেউ ম্যাথামেটিক ক্যালকুলেশন ভালো পারো, কেউ ইংলিশের গ্রামার ভালো পারো, যে যে জায়গাতে স্ট্রং পয়েন্টে রয়েছে সেই আইটেমটাকে সে আগে ফিল আপ করে নেবে, তারপরে অন্য অংশটাকে অ্যাটেম্প করতে যাবে। সময় অবশ্যই দেখবে, যেহেতু পেপার পেন্সিল পরীক্ষা, হ্যাঁ পেপার এবং পেনের পরীক্ষা, সেক্ষেত্রে সময় তোমাকে ওয়ার্ন করবে না। ওখানে নিশ্চয়ই রুমে ঘড়ির ব্যবস্থা থাকবে, সেটা দেখে কিন্তু তোমাকে টাইম ক্যালকুলেশন করে নিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মিনিটের বেশি কিন্তু সময় পাবে না। সেক্ষেত্রে আরেকটা জিনিস যেটা দেখবে, ওএমআর শিট, যেহেতু ওএমআর শিট কোনোভাবেই যেন ভাঁজ না হয়ে যায় বা এক্সট্রা কোনো দাগ সেখানে না পড়ে। প্রথমে ওএমআর পাওয়ার সাথে সাথেই যেটা করবে, সঠিকভাবে ওএমআরটা তোমাদের যা 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 ফিল আপ করতে দেওয়া থাকবে, যেমন ধরো রোল নাম্বার বা আদার্স যা কিছু রয়েছে ক্যাটাগরি, এই সমস্ত কিছু সুন্দরভাবে ফিল আপ করে নেবে, প্রথমে তাড়াহুড়ো করবে না। তারপরে যে 150টা ফিল আপ করতে হবে ধীরে ধীরে করবে। ফিল আপ করার ক্ষেত্রে ইনস্ট্রাকশন তোমরা খেয়াল করেছো যে এই যে রাউন্ডটা, এটা পুরোপুরি কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হয়। হ্যাঁ, হাফ ফিল আপ করে রেখে দিলাম, এইভাবে ফিল আপ করে রেখে দিলাম, বা এরকম করে ফিল আপ করলাম, এগুলো কিন্তু অ্যাকসেপ্টেড নয়, এগুলো সব বাতিল বলে গণ্য হবে। পরিষ্কার একটু মোটা বল পেন নিয়ে পরিষ্কারভাবে কিন্তু ঠান্ডা মাথায় ধীরে ধীরে কাজ করবে, ক্লিয়ারলি ফিল আপ করবে, তা না হলে ওটা ঠিকমতো যখন ওটাকে ইভ্যালিউশন করা হবে ওটাকে অ্যাকসেপ্ট হবে না। কোনোভাবেই হোয়াইটনার বা আদার্স কোনো জিনিস ব্যবহার করার চেষ্টা করবে না, তাতে করে এমনিতেই প্রশ্নটা বাতিল হয়ে যায়। আরেকটা জিনিস খেয়াল করবে, ছোট্ট একটা জিনিস যেটা অনেকেই ভুল করো তোমরা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রশ্নে যদি 12 নম্বরেরটা তুলছো, সেই 12 নম্বরেরটা যেন 12 ঘরেই ফিল আপ হয়, 13 নম্বর প্রশ্নেরটা যেন 13 নম্বরে ওই মারেই ফিল আপ হয়। অনেক সময় দেখা যায় 12 নম্বরটা তুলতে গিয়ে 12 নম্বরে সাপোজ বি, ওই মার্কশিটে দেখা গেল 13 নম্বরের বি দাগানো হয়ে গেছে। এটা খেয়াল করবে, খুব ধীরে ধীরে ওই জায়গাতে করবে। অনেক সময় হয় কি, 150টা প্রশ্ন একসাথে দাগিয়ে নিলাম, পরে ওই মারে তুলতে গেছি দেখা গেল যে 130টা তুলেছি, সময় শেষ। এটাও যেন না হয়। সময়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠান্ডা মাথায় কটা ঠিক হলো কটা ভুল হলো, সহজ প্রশ্ন জটিল প্রশ্ন এই সমস্ত জটিলতায় না গিয়ে খুব সুন্দর করে এতদিন যা প্রিপারেশন নিয়েছো সেটাকে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। বাইরে বেরিয়ে এসে ভাবনা চিন্তার প্রচুর সময় পাওয়া যাবে। পরীক্ষার হলে যতটা সম্ভব মাথাটাকে ঠান্ডা রেখে সুন্দরভাবে করো। সকলের পরীক্ষা অবশ্যই ভালো হবে। আবারও সকলকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমি এই ছোট্ট যে তোমাদের ইনস্ট্রাকশনের ভিডিওটা বানালাম সেটা শেষ করছি। পরীক্ষা দিয়ে এসো, তারপর তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেব।